আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো কিছুক্ষণ আগে আমার কাছে এক ভদ্রলোক এলেন, প্রায় ৩৫ বছর বয়সী যুবক, একজন ভদ্রলোক। তিনি রোজা ছিলেন। গত ৩ দিন থেকে তার কালো পায়খানা হচ্ছিল এবং তিনি খুব দুর্বল বোধ করছিলেন। আজকে তিনি তার স্বাভাবিক কাজকর্ম করতে যেয়ে তার খুব দুর্বলতা লাগছিল এবং তিনি একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এবং পড়ে যেয়ে তিনি রক্ত বমি করেছেন এবং তার শারীরিক অবস্থা মারাত্মক দুর্বল হয়ে গেছে। এমত অবস্থায় তিনি বেশ কয়েকটি হাসপাতালে তিনি ঘুরেছেন এবং গিয়েছেন। তখন তাদের পরামর্শক্রমে তিনি আমার কাছে এসেছেন একজন গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ হিসেবে। তো আমি তাকে যে অবস্থায় দেখলাম তাকে খুবই দুর্বল এবং তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। তিনি নিজে একটি এন্ডোস্কোপি করতে এসেছেন আমার কাছে। তো তার এন্ডোস্কোপিটি আমি করলাম, করে যা দেখলাম যে তার ডিউডেনামে আলসারের সমস্যা হয়েছে এবং সেই আলসার থেকে তার অ্যাক্টিভ ব্লিডিং অর্থাৎ রক্তপাত হচ্ছে। তো এই রক্তপাত থেকেই তার এই বিপত্তিটি ঘটেছে। সম্ভবত এই রক্তপাতটি তার বেশ আগে থেকে হচ্ছিল, যে কারণে ৩ দিন আগে থেকে তার কালো পায়খানা হচ্ছিল এবং রক্ত শরীর থেকে চলে যাওয়াতে তার দেহের মারাত্মক রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, যে কারণে তার লাইট হেডেডনেস অর্থাৎ মাথা ঝিমঝিম করতো, মাথা ঘুরাতো, অল্প আয়াসেই ক্লান্ত হয়ে যেতেন, যে কারণে আজকে তার স্বাভাবিক কাজকর্ম করতে যেয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান এবং রক্ত বমি করেন। অর্থাৎ কন্টিনিউয়াস ব্লিডিং হওয়াতে তার পাকস্থলী ভর্তি রক্ত ছিল, সেগুলি তিনি রক্ত বমি করে ফেলে দেন এবং তার পরিবার পরিজন এতে মারাত্মক উদ্বিগ্ন হয়ে যান এবং তাকে নিয়ে ছুটোছুটি শুরু করেন। তো এইরকম আলসার সাধারণত দেখা যায় যে যারা ধূমপান করেন, তিনি একজন ধূমপায়ী এবং এর মাঝে তিনি রোজা ছিলেন, অর্থাৎ পানাহার থেকে অনেক সময় বিরত ছিলেন এবং তার খাদ্যাভ্যাসটি সম্ভবত ঠিক ছিল না, তার ঘুম ঠিক ছিল না, যে কারণে এই ধরনের আলসার হয়েছে। অনেক সময় দেখা যায় এই ধরনের আলসার থেকে দেখা যায় যে পাকস্থলী কিংবা ডিওডেনাম ফুটো হয়ে যেয়ে পারফোরেশন হয়ে যায় এবং রোগীর মারাত্মক সার্জিক্যাল ইমার্জেন্সি হয় এবং রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে অপারেশন করতে হয়। তেমন ঘটনা অতীতে ঘটতো, বিশেষ করে 70 এবং দশকে কিংবা 80-র দশকের প্রথম ভাগে এই অবস্থাটি হতো, কিন্তু সেই অবস্থা থেকে আজ অনেকটা উন্নতি হয়েছে। কেননা আমাদের দেশের ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো যেই প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ গ্যাসের যে ওষুধগুলো তৈরি করছে সেগুলো অত্যন্ত কার্যকরী এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায় এবং মানুষ কিছু হলে সেই গ্যাসের ওষুধগুলো কিনে খায়, যে কারণে এই ধরনের মারাত্মক বিপত্তি থেকে আমরা মুক্ত থাকি। চলুন আমরা এন্ডোস্কোপিতে দেখি আজ যে ঘাটি আমরা পেলাম, যেখান থেকে তার রক্তপাত হয়ে বিপত্তিটি হলো, সেগুলি আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। তো এখানে যেটি দেখা যাচ্ছে, তার আমরা এখন ডিওডেনামের ভিতরে আছি। ডিওডেনামের দ্বিতীয় তৃতীয় অংশ সেখানে একদম সম্পূর্ণরূপে ভালো আছে। আমরা ডিওডেনামের দ্বিতীয় অংশ থেকে আমরা চলে আসছি ডিওডেনামের প্রথম অংশে। এখানে দেখা যাচ্ছে তার কিছু রক্ত পড়ে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে একটি আলসার এবং আলসারের উপরে ব্লাড ক্লট, কালো রক্ত। কিছুক্ষণ আগেই সেখান থেকে হয়তো ব্লিডিং হয়েছে। এখানে একটি বড় আলসার দেখা যাচ্ছে। এই আলসার থেকেই তার ব্লিডিংটি হয়েছে, অর্থাৎ রক্তপাত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ একটি বড় আলসার এবং তার উপর একটি ক্লট অর্থাৎ জমাট বাঁধা রক্ত সেখানে আটকে আছে। এখানে একটি আলসার রয়েছে। এটি হচ্ছে ডিওডেনামের প্রথম অংশ। এখানেই সাধারণত আলসারগুলি হয় কিংবা অ্যান্ট্রামে আলসার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রক্ত জমাট বেঁধে আছে বিভিন্ন জায়গায়। কিছুক্ষণ আগেও তার রক্তপাত হয়েছে এবং পাকস্থলীর উপরে অংশ অর্থাৎ ফান্ডাসেও রক্ত, পুরো পাকস্থলী জুড়ে তার রক্ত রয়েছে এবং এই রক্তগুলো তার চুইয়ে চুইয়ে রক্ত পড়ার অবস্থায় ছিল এবং সেখান থেকে বমি হওয়াতে তার কালো বমি হয়েছে, এমন একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন চলে আসছি আবারও এন্ডোস্কোপি উপরের দিকে। তো এই একটি অবস্থা আপনারা দেখতে পেলেন যে কিভাবে আলসার হয় এবং সেই আলসার থেকে কিভাবে ব্লিডিং হয়। এই আলসারগুলো হয় সাধারণত যারা ধূমপান করেন, যাদের এইচ পাইলোরি ইনফেকশন থাকে, সেই এইচ পাইলোরি সাধারণত পাকস্থলীর ভিতরের দিকের আবরণীর ভিতরে যে কোষ থাকে সেই কোষের মধ্যে থাকে এবং সেখান থেকে সেই যেটি করে প্যারাইটাস সেলকে উদ্দীপ্ত করে সেখানে অ্যাসিডের নিঃসরণ বাড়িয়ে দেয়, কিংবা কারো ক্ষেত্রে দেখা যায় তিনি ব্যথানাশক ওষুধ যদি খালি পেটে গ্রহণ করেন কিংবা ধূমপান করেন, মদ্যপান করেন, মাদকে আসক্ত থাকেন কিংবা অনিদ্রা করেন, অধিক রাত জাগেন, স্বাভাবিক জীবনযাপন করেন না, মানসিক চাপ
চাপ, উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা থাকে এবং খাদ্যাভ্যাস ঠিক থাকে না, জীবন আচরণে ঠিক থাকে না, তাদের ক্ষেত্রে এই ধরনের আনসারগুলো হয়ে থাকে এবং মারাত্মক বিপত্তি ঘটে। তো আশা করি আমার এই রোগীটি অচিরেই সুস্থতা লাভ করবে। তাকে এখন আমি যেটি করব সেটি হচ্ছে তার আলসারের উপর যাতে আলসারটি খুব দ্রুত শুকিয়ে যায় তার জন্য আমি সুক্রালফেট জাতীয় ওষুধ দিব এবং আলসার শুকানোর জন্য তাকে ট্রিপল থেরাপি আমি দিয়ে দিব এবং তার আরও কিছু পরীক্ষা করব, সেগুলো হচ্ছে স্টুল অ্যান্টিজেন ফর এইচ পাইলোরি, ইউরিয়া ব্রেথ টেস্ট, এগুলি করে আমি নিশ্চিত হব তার এই আলসারের কারণ এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া কিনা, এবং সেই অনুযায়ী তাকে ট্রিপল থেরাপি আমি দিয়ে দিব। এবং তার যদি রক্ত কমে যায় তাহলে তাকে ব্লাড ট্রান্সফিউশনের একটা ব্যবস্থা করবো, অর্থাৎ 1 থেকে 2 ব্যাগ রক্ত তাকে দিব এবং আশা করি তিনি সুস্থ হয়ে যাবেন। এবং 2 মাস পরে বলা হয় যে 8 সপ্তাহ পরে তার পুনরায় একটি এন্ডোস্কোপি করে দেখব তার আলসার শুকিয়ে গেল কিনা। তো আমি আশা করব তার আলসার শুকিয়ে যাবে এবং সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম কিভাবে আলসার ঘনীভূত হয়ে সেখান থেকে ব্লিডিং হয়, অর্থাৎ রক্তপাত হয় এবং সেই রক্তপাত থেকে কালো পায়খানা এবং রক্ত বমি হতে পারে এবং রোগীর মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে, দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং এর জন্য রোগীর মাথা ঘুরে পড়ে যেতে পারে, স্বাভাবিক কাজকর্ম থেকে ব্যাহত হতে পারে। তেমন একটি অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এতে ভয়ের কিছু নেই, ইনশাল্লাহ আমার রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। ঈদ সমাগত, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং বিদেশে আমার ভাই বোনেরা যেখানে যে রয়েছেন সবাই সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দের সাথে ঈদ করবেন এই দোয়াই করি, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই দোয়া আপনাদের জন্য করি এবং একই সাথে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।